আপনার যদি কৈয়ারধারী গ্রামে চুরি করতে ইচ্ছা করে তা আপনি একজন লোক পাঠাই দিয়েছেন থানার সামনে, থানার পুলিশ টহলে বের হওয়ার আগে হেতারে মোবাইল দিয়ে খাড়া করাই দিয়েছেন, তুই খেলে আপনারা জানাইবি কারবারটা কি যাইতে আসছে। তা আপনি এদিক দিয়ে তেল টেল দিয়ে হাফ প্যান্ট হাফ প্যান্ট ফিন দেওয়া অন্ধকার রাত চাইয়া রেডি হইয়া গেছেন চুরি করার জন্য। এর আগের শুক্রবারে দোয়াও করাইছেন মসজিদও। ইমাম সাহেবরা কইছেন যে আল্লাহ, একজন লোকের একটা মনের গোপন ইচ্ছা আছে, যদি আশাটা পূরণ হয় এই নিয়তে বাতের সাদিয়া মিলাদ ফোটাইতে আসছি। ইমাম সাহেবের কাছে তোর পয়সা না, ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের গুফের নিয়ত আছে, আমার তো জানা লইছে আমাবস্যাটা কবে, এই দোয়া আমি কইছি নিশ্চয়ই কোনো ওষুধ টষুধ বোধ হয় খাইব, বনাজি ওষুধ। আল্লাহ আমি দোয়া করতে আসি, তুমি অন্ধকারটা গাঢ় কইরা এবার আর মনের আশা পূরণ করে দিও। হ্যাঁ আবার ফিসে দিয়া কইতেছে, ওই সুরে ফিসে দিয়া, আল্লাহ হুজুর ওই কটা টিপ টিপ ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো হুজুর আবার কইতেছে, আল্লাহ কটা ফোটা বৃষ্টিও বিলে লাগবো, কইলে লির একটা বাতাসও যেন থাকে। তো হুজুরে দোয়া করছে, তো চুরি করতে যাইতে আছে। এখন চুরির সময় যে পুলিশে ছাড়াতে কাউরে ডরায় না, যারা বাড়িতে আছে সব ঘুমায়। এখন পুলিশ থানার সামনে একজন লোক দাঁড় করাই দিছে, এখন সে চুরি করার জন্য যাইতে আছে। হেতারে জিগাইতেছে, কিরে খবর কি? কয় পুলিশে বিকালবেলা এখন সবাই মুড়ি দিয়া চানাচুর দিয়া চা খাইতে বইছে, আপনি শুরু করলেন, কোনো সমস্যা নেই। বিকালবেলা তারা চাটা খাইয়া সন্ধ্যা যখন হয়ে গেছে, কয় খবর কি? কয় যে ড্রাইভারে তারা বিচারতেছে, ড্রাইভার বিচারে পায় না, ড্রাইভার বিলি বিড়ি খেতে কই গেছে। এখন ড্রাইভারে আইসে পরে যখন গাড়ি ছাড়বো, এখন খবর কি? তারা গাড়ি তুলতে লইছে, চাইয়া দেহে চাক্কা পানসার। এখন গাড়ির চাক্কা বানাইতে বিল্লা তারা মেন রোডও গেছে, আপনি কারবার সাইড আলাম। এরপরে যখন গাড়ি ছাড়ছে, এরপরেতে ফোন করে কইতে আছে, ওহনো আইতে 15 মিনিট লাগবো, আরো 10 মিনিট চুরি করতেন পারবেন। এখন পুলিশকে যদি আপনি ভয় পাইতেন, পুলিশকে পাহারা দেওয়া সহজ। পীর সাহেবকে যদি ভয় পাইতেন, পীর সাহেবকে পাহারা দেওয়া সহজ। আপনি আব্বারে, আপনার বড় আব্বারে আপনি ভয় পান, আপনি বিড়ি টানতে আসেন ফাতরের মাঝে দিয়া, জমিনের মাঝে দিয়ে বিড়ি টানতে টানতে আইতে আসেন, এর ভিতরে আব্বার সামনে ফুটে গেছে গা, আপনি বিড়ির মাথাটা ইউটার্ন দিয়া আসিল বাইরের দিকে ঘুরে লেছেন ভিতরের দিকে। এখন তো আর কিছু চিন্তার কিচ্ছু নাই, আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়, ফিরসা বুজুরে পাহারা দেওয়া যায়, পুলিশকে পাহারা দেওয়া যায়। আল্লাহকে কি পাহারা দেওয়া যায়? এমন একটা জায়গা আছে যেখানে আল্লাহ নাই? বলেন, এমন কোন জায়গা আপনাদের এলাকায় আছে? ঘরের ভিতরে আল্লাহ দেখে নাকি দেখে না? পানির নিচে দেখে নাকি দেখে না? মুসলমান, বৈশাখ মাসের রোজা, পানির পিপাসায় তোমার বুকের ছাতি ফেটে যায়, এমন সময়ে মুয়াজ্জিন সাহেব সাব দিতে আছে, ইমাম সাহেব ওযু করতে আছে, জোহরের নামাজ পড়বে। মুয়াজ্জিন সাহেব খুব মন দিয়া সাব দিতে আছে টিউবওয়েলে, আর ইমাম সাহেব কুলি করে। মুসলমান মন দিয়ে শোনো, ইমাম সাহেব কুলি করতে গিয়া দুই পার্শ্বের দুই কুলি ফালাইয়া মাঝের কুলি যদি ঢুক গিল্লা ফালায়, মুয়াজ্জিন দেখার বোঝার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? তুমি যত কায়দা করে গুনার কাজ করো, যতভাবে তুমি লুকাইতে চাও, দরজা বন্ধ করে ব্যানার টাঙ্গাইয়া তুমি যদি দুপুর বেলা রমজান মাসে রাস্তার কিনারে হোটেলে খাও, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখেন না। এই জন্য আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, পারফেক্ট মুসলমান যদি বানাইতে চান, প্র্যাকটিসিং মুসলিম যদি বানাইতে চান, মনে রাখবেন দুনিয়ার কারো ভয় কাউকে পরাস্ত করে না, কারণ সবাইকে পাহারা দেওয়া যায়। আমার আল্লাহকে, যেহেতু আল্লাহ সব জায়গায় আছেন, সব জায়গায় আল্লাহ দেখেন, সুতরাং আল্লাহকে যদি কেউ ভয় পায়, তাইলে লুকিয়ে লুকিয়ে গোনা করার আর সুযোগ থাকে না, ঠিক কিনা? আপনি যেখানে যেই কাজ করেন, আল্লাহ দেখে নাকি দেখে না? কথা কেন দেখে নাকি দেখে না? দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, সবার চোখ ফাঁকি দিতে পারবেন আপনি। রাতের আধারে, দিনের আলোতে, ঘরের ভেতরে, পানির নিচে ডুব দিয়া আপনি গোনার কাজ করতে পারবেন ভাই, কিন্তু আল্লাহকে ফাঁকি দিয়া আপনি গোনার কাজ করার কোনো সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম এর জামানা, যখন লোকমা কি বলে নমরুদ যখন খোদাই দাবি, খুব খেয়াল করে শুনে, নমরুদ যখন খোদাই দাবি করলো, সবাই মিলে নমরুদের পায়ের ভিতরে সাজদা দিল, একজন শুধু দেয় নাই। তিনি কে? তিনি ইব্রাহিম আলাইহিস সালাম।
উনি ওই মনে করছে আদমের কথা কইতে আছি, এটা বুঝা না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কি বলে নবী, আর নমরুদ যখন খোদাই দাবি, খুব খেয়াল করে শুনে, নমরুদ যখন খোদাই দাবি করলো ইব্রাহিম আলাইহিস সালামের জমানা, তো নমরুদ ঘোষণা দিল, আই আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন যারা দেশের মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা সবাই আইসা বলতেছে আপনি খোদা হবেন না তো হবে কে, আপনি আমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ তো দুরন্তর চালাক ছিল, সে কয় আমাদের সান্ত্বনা দিবা, আমার কিছু ডুফলাফানের মতো মনে হয় যে লজেন দিয়া কান্দা থামাই লইবা, তুমি কইলেও তো আমি থামি না, আমি যে খোদা তোমরা কি এটা মানো? অবশ্যই মানি। তাইলে তো ভাই সবাই মিললে আমাদের সাজদা দাও। এখন সব লোক লাইন ধইরা আপনার 14 গ্রাম নাজিমুদ্দিন এই কামিল মাদ্রাসার সামনে, নজমিয়া কামিল মাদ্রাসার সামনে সব লাইন ধইরা নমরুদের পায়ের ভিতরে সাজদা দিতে আছে। এক গোয়েন্দা কানে কানে আইসা কয় আল্লাহ, কারে কয়? কারে কয়? আপনারা তো কইতেন ফারছেন কারে কয়। আমি দাউদ কান্দি মাহফিলে জিগেছি কারে কয়, তারা কয় আমরা কি হেন আসতাম নি, কারে কয় আমরা কেন? আপনারা তো কইতেন ফারছেন কারে কয় না। নমরুদ রে গোয়েন্দা কানে কানে কয় যে আল্লাহ সর্বনাশ হয়েছে। কয় কি? কয় সবাই তো সাজদা দিতে আইছে, একজন তো আইসা নাই। কয় কে সে? কয় তার নামই পড়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? তার বাবার নাম কি? কয় তার বাবা আজর। কয় কোন আজর? আমার ঘরের আজর। কহ এটা কোথায়? আর আজরে ডাকাই এনে জিজ্ঞেস করতেছে, এই তোমার ছেলে ইব্রাহিম কই? তো মাঠেই তো আছে, সবার সাথেই তো আছে। কয় না, আমি খবর নিছি তোমার ছেলে আমারে সাজদা দেওয়া লাগবে, এই জন্য আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, আমাদের যিনি দাদা হয় আর কি, আব্বা কি হয়? তো ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম, আরে মন দিয়ে তো শুনে না রে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হয়? আব্বা। তাইলে ওনার আব্বা আমাদের কি হয়? আব্বাটা তো আসিল ভালো, দাদাটা একটা সিটার ফোর্সে, দাদাটা ফোর্সে 2 নম্বরের হেডকোয়ার্টার। এই দাদায় ডাক দিয়া কয় আমার ছেলে আসবে না। বলেন কি? আমি যে তার বাপ, আমি যে তার আগের থেকে আপনার আগের থেকে আল্লাহ মানি, আর আপনার আমার ফুতে আল্লাহ মানবেন, এটার কথা হইলো? আমি খবর লইতে আছি। মাঠে ঘুরান দিয়ে দেখে যে আসনেও নাই। ইব্রাহিম আলাইহিস বাড়িতে গেছে আজব, গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কাঁথা বুড়ি দিয়া নাক ডাক্কা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের না কি হয়? আব্বা। আব্বাই বলেন। একজনে একটা ফিতা বাবা এত তাদের দরকার নাই, আদি ফিতা জাতি ফিতা এত তাদের কিচ্ছু রাখবে না, আব্বা বলেন ডাইরেক্ট। ইব্রাহিম আমাদের কি হয়? জোরে কর আব্বা। কি আব্বার আব্বা রাখতে শরম করে না? আজাকাত কুজাকাত কে তো ফারোবালা মাজারু গিয়ে ধুপুড়িয়ে লইয়া পড়ে, হ্যাঁ শরম করেন, ঠিক কিনা কও? ইব্রাহিম আমাদের কি হয়? আর আব্বারে গিয়া দেখে, দাদাই গিয়া দেখে আব্বা কি সজাগ না ঘুমায়, কাঁথা গায়ে দিয়ে ঘুমায়। আব্বারে ডাক দিছে, সবাই মিললে সাজদা দিতে আছে, তুই এখানে এসে শুয়ে রইছস। আব্বার বুদ্ধি কম না বেশি? সাংঘাতিক বুদ্ধি। কারণ নবীদের বুদ্ধি স্বয়ং আল্লাহ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে সব পথ দেখাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম সাজদা না দিয়া বাঁচতে চায়, আল্লাহ তারে বাঁচাবে না? আব্বাকে বাঁচাবে না আল্লাহ? যখন ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে রইছে, নমরুদ আজরে গিয়ে ডাক দিছে, ওঠ। আব্বা লাফ দিয়ে উঠছে। ওঠার পরে কথা, কি ব্যাপার সবাই সাজদা দিতে, তুমি যে গেলা না? আব্বার বুদ্ধি কম না বেশি? নবীদেরকে বুদ্ধি দেয় কে? শুধু বুদ্ধি দেয় না, স্বয়ং আল্লাহ পরিচালিত করে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বুদ্ধি দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কি আব্বা? সবাই দিয়ে সাজদা দিতে গেছে, তুই দিয়ে গেলি না? আব্বা এত বুদ্ধিপূর্ণ একটা জবাব দিছে, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে। ১৫০০ বছর পরে ২০২৪ সালে ফেব্রুয়ারির কোনো একটা দিনে আমরা যদি কোনো একটা বিপদে পড়ে যাই, এই বুদ্ধিটারে কাজে লাগাইয়া আমরা যেন বেঁচে যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বুদ্ধির কথাটা কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? যখন জিজ্ঞেস করা হলো তুমি সাজদা দিতে গেলা না কেন, আব্বা সুন্দর করে জবাব দিয়ে দিলেন, যাইতে চেয়েছিলাম কিন্তু যাব কেমনে? ইন্নী
সাকিম, আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে নেচারাল ফিতরাতগত জেনেটিক একটা বিষয়, বাবার সন্তানের প্রতি মায়া। এবার আমাদের আজর ডাক দিয়া কয়, ইব্রাহিম তুই নাক ডাক্কা ঘুমা, শৈলবালানার লগে কি কথা, আল্লাহর লগে আমি বুঝাম, আল্লাহর লগে আমি বুঝাম, তোর ঘুম আছে ঘুমা, নাক ডাক্কা ঘুমা, ভেড়াইতের মতো ঘুমা, কোনো টেনশন নাই, শৈলবালানার লগে কোনো কথা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর ভালো ছিল, কিন্তু তিনি বললেন শরীর ভালো না। মুফাসসিরিনে কেরাম কয় দুই প্রকারের ভালো আছে, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। উনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। যে আল্লাহ যদি আমার ডাক দিয়া জিগাই, ইব্রাহিম রে তোর জমানায় সবাই নমরুদরে সাজদা দিল, তুই কি করলি, এই চিন্তায় তিনি মানসিকভাবে অসুস্থ, ঠিক কিনা? শরীরটা ভালো, মনটা খারাপ, শরীরটা ভালো কিন্তু মনটা এইরকম। মন খারাপ হলো মানুষটা, আপনি যদি রাস্তার জিগান ভাই আসেননি বালা, কয় না বালা না ভাই, আসলে তো ভালো, উনি আটটা যাইতে আছে, জ্বর নাই, ফেড অসুখ নাই, ডায়াবেটিস নাই, কোনো সমস্যা নেই, এরপরে কয় বালা না। কই কি বালা না? কয় ফুতের খবর আইছে যে ফুতে নাকি আকামা ধরে আটকা ফুটে গেছে, যে কোনো সময় তারে ফাড়াই দিব, আর কি আমি বালা থাকতাম পারি? শরীর বালা কিন্তু মনটা ভালো না। ইব্রাহিম আলাইহিস সালামের শরীর ভালো, তার দেশের মানুষগুলো এভাবে নমরুদকে সাজদা দেয়, এই চিন্তা করে ইব্রাহিমের মন ভালো না। এটাই বলছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। নবীরা মিথ্যা বলেন না, বলতে পারেন না। আল আম্বিয়া মাসুমুন, এটাই আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাটা কইলো যে আমার শরীরটা ভালো না, হ্যাঁ, এই কথা কইয়া যে বাচ্চা গেল, বুদ্ধি দেখেন আব্বার কি বুদ্ধি। এই বুদ্ধি কাজে লাগাইয়া লাগে আমরাও কিছু পাইছি। আমরা তো হেই বাহের ফুতাই না, বাপটা তো আসিল বলে বেটা যাইতে বাপ আসি, আমরা না বাঘের গড় হইছি হিয়ালের চাও করো। একদিন কংসনগর বাজার কুত্তায় খেপকান দিছে, একটা ফালতিকা পানি ফেলে দিছে, সাহস নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আবার চিন্তা করে দেখেন আব্বা কি বুঝাইতে চাইছে। আব্বাই বুঝাইতে চাইছে, দুনিয়ার কেউ ডরাইয়া লাভ নাই রে, সারাটা পৃথিবীর মানুষ একদিকে, রাজা বাদশাহ মন্ত্রী এমপি উজির নাজির উপদেষ্টা অধিকাংশ লোক একমুখী হয়ে গেছে, আমি ছাড়া আমার পক্ষে একটা লোকও নাই। আমার আব্বাও আমার পক্ষে না, আমার আব্বাও সাজদা দিয়েছে। তোরা মনে রাখবি, অন্তরে ভয় রাখবি শুধু আল্লাহর, আল্লাহর ভয় রেখে যত ঝামেলা আসুক, আমি তোদের আব্বা প্রমাণ করে দিয়েছি পুরো পৃথিবী একদিকে, আমি একা একদিকে দাঁড়িয়ে আমি সাজদা না দিয়ে ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম। সুতরাং তোমরা যারা আজকে 2024 সালে এসেছো, মনে রাখবো মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে একাই অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে রাখো। সবাই পড়ে না আমিন। আব্বার দলে আর কোন লোক আছে? কথা বলে আল্লাহ, আব্বার দলে আর কোন লোক আছে? একা একা একা। আমরা দাদিও বিপক্ষে, দাদাও বিপক্ষে, সব বিপক্ষে। আব্বার লোকে একটা ভাই নাই, বোন নাই, আব্বায় নাই, দাদায় নাই, দাদিয়ে নাই, গোষ্ঠী জ্ঞাতি ফাড়া প্রতিবেশী কেউ নাই। এরপর আব্বা একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে, এটাকেই বলে ঈমান, ঠিক কিনা বলো? এটাই বলে ঈমান। সুতরাং কে আইলো কে গেল, কে কি করলো, এটা আমার দরকার নেই। আমার কবরে কেউ যাবে না। শুধু আমার ঈমান আমার, তোমার ঈমান তোমার। তুমি যদি মনে করি ইসলামের বিরোধিতা করে তুমি ভালো থাকবা, ভালো থাকো, কিন্তু আমি বিশ্বাস করি ইসলাম নিয়ে মরে যেতে পারলেই জীবনের সার্থকতা, ঠিক কিনা বলো? ফিলিস্তিনের জমিনে আজকে ছোট বাচ্চা যখন মারা যায়, মায়েরা কোলে নিয়ে বাচ্চার দিকে তাকায় তাকায় হাসে। সাংবাদিকরা এসে প্রশ্ন করে, মা তোমার তো বাচ্চা, তোমার নারী ছেঁড়া থন, তুমি বাচ্চার দিকে তাকায় হাসতেছো, বাচ্চা তো মরে গেছে। মা বলতেছে এই দিনটার জন্যই তো জন্ম দিছিলাম। সুবহানাল্লাহ বলবেন? এটার জন্যই তো জন্ম দিছিলাম, বাচ্চা পেটে ধরছিলাম 10 মাস 10 দিন,
বুকের দুধ খাওয়াইছিলাম, কষ্ট করে জন্ম দিয়েছিলাম আজকের এই দিনটার জন্য, এই সার্থক জীবনটার জন্য। যেহেতু আমি জন্ম দিয়েছিলাম আল্লাহর রাহে, আমার ছেলে যেন জীবন বিলিয়ে দিতে পারে, আমার চাওয়া পূর্ণ হয়েছে। তো আমি কি কাঁদবো নাকি? আমি তো হাসবোই। সুবহানাল্লাহ বলবেন না? আমি যা চেয়েছিলাম তাই তো হয়েছে। আমি তো চাইছিলাম আমার ছেলে ইসলামের জন্য জীবন দেও, তো দিছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ যদি তারে কবুল না করতো আমি কি করতে পারতাম? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কত সুন্দর করে মানুষকে আবার মনে করিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ দুনিয়ার মানুষের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আব্বা জীবনে, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, ওনার জীবনে কমপক্ষে বড় বড় পরীক্ষা হয়েছে 40টা। কয়টা? 40। আব্বাই কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? আমরা তো হেই বাহের ফুতাই, আমরা তো হেই বাহের ফুতাই। ভাবদর্শ ফেরেশতার মতো শয়তানের হেডকোয়ার্টার। ভাবদর্শ মনে হয় যেন, দেখলে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে, টুফিয়ে দাঁড়িয়ে সুরমায় আতরে কাজলে জিকিরে তামা তামা করে লাইতে আছে। তাহলে তো লাভ হইব কি? হুজুর কত কান্দা কানলাম, দোয়া তো কবুল হয় না। আমাকে দোয়া কবুল হইব কেমন? লুঙ্গিটাও তো সুদের টেহার। যে লুঙ্গিটা ফিনটা দোয়া করতে আস সেইটাও তো সুদের টেহার, টুফি মাথার দিছ সুদের টেহার। এরপরে তো আরো এইটাও তো শেষ না, যেই জায়গায় দোয়া করতে বইছে দোয়ার আগে দিয়া হুজুরে জিকির করাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার জিকিরের নমুনা অন্যরকম, ফইলা লাড়ার লগে তার টুফি ফুটে জিজ্ঞাসা, জিকিরের নমুনায় তার অন্যরকম। প্রথম যখন লা ইলাহা ইল্লাল্লাহ একটা লাড়া দেয়, লগে লগে টুফিটাকে আরেকবার রুফে ফুটে জিজ্ঞাসা, কি এর লুঙ্গি, কি এর কিতে গরম করা লাই পুরা মসজিদ। এইরকম জিকিরের ভিতরে দিয়া, এর ভিতরে দিয়ে একটা ফোন দিছে, ভাই সাহেব আপনি কো, এই যে ফোন যে অন করছে শোনা যাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম শোনা যাইতে আছে। এর ভিতরে দিয়ে হেতে জিজ্ঞাসা, কয় ভাই কো, আমি তো মসজিদে জিকির করতে আসি, কয় কিস্তির টেহারা লইয়া ইসলাম, কিস্তির টেহারা লইয়া ইসলাম কই দিতাম। তখন এবার জিকিরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়ালা। কেমন বাটফারের বাটফার মানুষ হয়েছে আবার চিন্তা। আল্লাহ সেটা মনে মনে করে, তুই কইলি কি, করলি কি? তুই কইলি কি? তুই কইলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, সব দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ। তুই কইলি আমি সারা বিধানদাতা নাই, আমি সারা জীবনদাতা নাই, আমি খালেক, আমি মালেক, আমি সাত্তার, আমি গাফফার, আমি রহমান, আমি রাহিম, আমি আইয়ুব, আমি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? আরে তুই না মানে কইলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। তুই সব কইলি আমি ছাড়া কিচ্ছু নাই, আর তুই কইতাছ লা ইলাহা ইল্লাল্লাহ, কিস্তি টেহা লইয়া আইয়ালা। কি কারবার করলি? তুই কইলি কি, করলি কি? অসিদ্ধ। আরে তুই কি করলি? তুই ওই যে কারণ কি, ওই তাকাল্লাহ কইছিল যে এই ভয় তো আল্লাহর নাই, আল্লাহর ভয় তো নাই। কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, নমুনা ধরছে সুন্দর, কিন্তু এদিক দিয়ে সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, মদ ছাড়তে পারে না। হ্যাঁ, একবার খবর দিলে কি এর ইসলাম, কি এর কি, দেখা গেছে যে কারবার শেষ। ভাই বাংলাদেশে আমি আজ অবাক হয়ে গেছি। আচ্ছা এবার একটা সিহন কথা কই, সবাই খুব খেয়াল করে শুনেন। আচ্ছা এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, আমার থেকে শুরু করে, আমি থেকে শুরু করে, আপনারা যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, মেম্বারশিপ না, মেম্বারশিপ বেড়াই আছে, মনে করেন চেয়ারম্যান সব আইছে না, ঝামেলা তো। তো মেম্বারশিপ সবাই মিললে যে আমরা আইলাম। আচ্ছা ও এখনো মাদ্রাসার প্রিন্সিপাল আছে, ভাইস প্রিন্সিপাল আছে, বড় বড় আলেম ওলামা আছে, আপনারা একটা কথা জিগাই। আচ্ছা এখন যদি কেউ আপনারে ঝগড়া লাগছে কোনো কারণে, লাগিয়ে যদি আপনার আব্বা লইয়া গালি দেন, আপনার মনে কি আনন্দ না কষ্ট? আপনি চিনলেন দিয়ে কি কইবেন? তুই আমারে যত খরচ গালি দে, কাম লাগলে আমারে জোতা দিয়ে ফিটা দে, কাম লাগলে আমারে মার তুই, কিন্তু মরা বাপ তুল্লা কথা কই যেন সহ্য হয় না কইলাম। তৈলে গেলাম কি চালা, দেখো নরম বেড়াটাও এই সবল বেড়ারে গিয়া ঘুষি দিত স্যার, বাপ লইয়া কথা কইছে গেরি,
অবশ্যই ঠিক, এটাই তো বাস্তবতা, এটাই হওয়া উচিত যে বাপ লইয়া গালি দিবে এত বড় কলজা, তো তে বাপ লইয়া গালি দেওয়ানে দোষ হইছে, আপনার কলজাত গিয়া লাগছে, আপনি তারে ঘুষি দিতেন গেছেন, আর জাল ভোট দেওয়ানোর সময় যে নিজের বাপের নাম নিজে বদলাইছেন, সেইটা কিতা করো? কে ঠিক কেলা কর? আপনি নিজে আপনি ফুট হইলেন কুদ্দুচ্চার কইছেন আমি রহিমের ফুট, আসেনি এই কালবা বা কতক্ষণ আসেনি এই কালবা? তো বাপের লইয়া গালি দিলে তোমার তো কলজাত লাগে, আর তুমি প্রিসাইডিং অফিসারের সামনে, ফুলিং এর সামনে, এজেন্টের সামনে তুমি কুদ্দুচ্চার ফুট রহিমের ফুট কইছো না? তুমি তোমার নিজের বাহার নাম তুমি বদলাইছো। হ্যাবলা তোমার সিহন জিংলা দিয়া উদাম করে জাগা মতো করে ফাতফাত করে কটা খিসন যাইতো। তোর বাপ তুল্লা গালি দিলে তোর কলজাত লাগে, আর তুই নিজের বাপ নিজে বদলাই যাইতেছ, তোর এখন কিতা করো? কিও কারবার কি বেড়িয়েতে বোধহয় খুশি হইতেছে, বেড়াইতে ধরছে বেরিয়ে বেলা জামাইন নাম বেড়াইয়া বদলাই নিছে না, জাল বুট দিত গিয়ে বিড়ি রহিমের বউ করিমের বউ কইছে না। আমরা কি হনো বাহের ফুট আসিনি, আমরা কি হনো বাপের ফুট আসিনি? বাপের নাম তো তোমারটা তুমি বদলাইছো, কেউ বদলাই নাই তোমার, ঠিক কিনা কও? তারা মুসলমানে তো সোজা না, ইমানে তো সোজা। আইসলা দুর্নীত ইমানদারি দেখাইতা দেখাই যাও, কবরে গেলে টের পাইবা দুনিয়া কি জিনিস, কবরে গেলে টের পাইবা কি জিনিস। আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব, তোর সমস্যা কি? তুই তোর বাপ বদলাই আরেকবার আরে বাপ বানাইয়া বুট দেওয়া ঠেহারা কিন্তু তো 500 টেহার কাছে মাথা বিচ্ছালেছ। তারা গরুর মাথা বেচা হয় 4000 টেহা, আর মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা, ঠিক কিনা? আমরা সেই মানুষ হয়ে গেছি, শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কিনা কও? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষগুলো হলো এরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কি আল্লাহ থেকে মানুষ? আল্লাহ কবি কি কইছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় বাড়া জানোয়ারেরও কিছু বুঝ আছে রে, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ কয় কি আমরা করি কি? টুপি রাখলে যদি মুসলমান বাবা ফেরিঘাটের ওই পারে আমার একবার মাহফিল পড়ছে, তা আমার যারা লগের ওয়াজ করেন না তারা কয় হুজুর আপনি কি এই প্রথম যাইতে আছেন এই পারো? তখন পদ্মা সেতু হয় না, নাকি নতুন যাইতে আছে? আমি কই ভাই নতুন, আমি আর কখনো পদ্মা পার হইয়া যাইনি। ওইখানে লঞ্চ ঘাটে যে হোটেলগুলো আছে খাওয়া দাওয়া করলে খুব সাবধানে করে নিয়ে ঢাকায়। আমি কই সুরের লোকে দেখা হয়েছে, ডাকাইতের লোকে দেখা হয় না, ভালোই হয়েছে, জামু যখন ডাকাইতের লোকে দেখা হইব ভালোই হয়েছে। তো আমি বললাম কিরকম? কই দেখবেন যে আপনারা খাইতো যখন বসবেন আপনার ইলিশ মাছ টিলিশ মাছ দিব, যখন মাত্র আপনি 1 লুকমা 2 লুকমা খাইবেন এমন সময় একটা দৌড় গাইয়ে কইব লঞ্চ ছাইড়া দিতে আছে, তো আপনি ফালাই দিয়ে যাবেন, গেছেন বইয়া বইয়া খাইবেন। আরে বাপরে ডেঞ্জারাস অবস্থা না। আমি তো প্রস্তুতি নিয়ে, মানসিক প্রস্তুতি নিয়ে গেছি বলে হোটেলওয়ালা কইতেছে হুজুর এটা বড় মাছ, ইলিশ মাছ, মাথাটা আমি নিজের হাতে ধুইছি, আপনি মাথাটা খান। আমি আয়োজনটা তাইলে ফুরা মতো করতে আছে, মাথা খাইতে তো টাইম লাগবো, তো অবশ্যই আমার খাইতাম দিত না, এটা হইলো তার মত। আমি যখন গিয়ে খাইতে বসছি, মাথার থেকে একটা কাটা মাত্র হাতে নিয়ে একটু চুষণ দিছি, এমন সময় এক ফলা দৌড়াইয়া যাবে, হুজুর লঞ্চ ছাইড়া দিতে আছে। আমি তাহলে তাড়াতাড়ি বক্সের ভিতরে খাবারটি দিই, বাক্সের ভিতরে তাড়াতাড়ি দিয়ে, আমি আবার লঞ্চ বইয়া খাইতে সুন্দর লাগে, তাড়াতাড়ি দাও, দেরি করার দরকার নাই, লঞ্চ যখন ছাইড়েই দিতে আছে লঞ্চে বইয়া বইয়া খামো, কি করবো হন? পরে আরেক জড়াইয়া কয়েক ছাড়তে একটু দেরি হইতে। আপনারা যদি আমরা মাহফিলও লাগাই দিয়ে তারা খানা ফাতো লাগাই দিয়ে যাবেন, লঞ্চ ছাইড়া দিতে কইতাছে, আর আপনার মাহফিলও লাগাই দিয়ে ফিসে দিয়ে যদি আওয়াজ করেন তো হেতানোর মতো হইল। আওয়াজ করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনতে হবে, সময় একেবারেই কম। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন, যদিও আল্লাহ নবীজিকে ডেকেছেন, যদিও আল্লাহ সম্বোধন করেছেন নবীজিকে, কিন্তু এটার ভিতরে ইনক্লুড করা হয়েছে, সেটার আওতা মুক্ত করা হয়েছে ওই ১৫০০ বছর আগে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমান আনবে, মুসলমান হয়ে যাবে, সবাই এই আওতার ডাকে পড়ে গেছে। আল্লাহ যেন সবাইকে ডেকে কয়, আত্তাকিল্লাহ, ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভয় পাবো কারে? আল্লাহকে। একটু একটু এদিকে আমার দিকে মোবাইল টোবাইল রাইখা মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমার কথা শুনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা। আমার দিকে একটু ঘুরে বসলে ওয়াজ শুনতে বুঝতে সুবিধা হবে। আমি তো আবার তাকায় তাকায় ওয়াজ, আপনার একটু ওদিকে গিয়ে বসে ঘুরে, এই মাশাআল্লাহ, না অসুবিধা নেই, থাকবে ঠিক আছে, ফাইন। মারহাবা কর, যেরকম মারহাবা, আরো জুড়ে মারহাবা। আল্লাহ ডাক দিলেন, হে নবী, কিন্তু এটার ভিতরে ঢুকে গেছে আমরা সব। এখানে আমরা যারা আছি কৈয়ারখালী, কৈয়ার ধারি, সবাই আমরা এটার ভিতরে পড়ে গেছি। তা আল্লাহ যেন আমাদেরকে ডেকে বলতেছে, কৈয়ার ধারি দুপুরবেলা যারা মাহফিলে আসছো শোনো। তারপরে বলি, জি আল্লাহ বলেন, আত্তাকিল্লাহ, তোমরা ভয় পাইবা, ডরাইবা শুধুমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে শুধুমাত্র আল্লাহকে যেহেতু বলা হয়েছে, তাইলে বুঝা গেল আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না। পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, ফিস সাহেব, ইমাম সাহেব, আব্বা, কাউরে ডরানো যাবে না। ডরাইতে হবে শুধুমাত্র কারে? আল্লাহকে। আচ্ছা, মুফাসসিরিনে কেরাম মজার কথা ধরছে, যাচ্ছে এখানে আল্লাহরে ডরাইতে বললো কেন? পুলিশের কথা বললো না, শাসকের কথা বললো না, মন্ত্রী এমপির কথা বললো না, আলেম ওলামার কথা বললো না, পীর বা শাইখের কথা বললো না, বললো যে ভয় পাইতে হবে আল্লাহরে। কারণটা কি? মুফাসসিরিনে কেরাম কয়, দুনিয়ার ভিতরে আল্লাহ ছাড়া যত মাখলুকাত আছে সবাইকে আল্লাহ নানান কিছু দিয়ে দিয়েছেন। ঘুমের চাহিদা দিয়েছেন, খাওয়ার চাহিদা দিয়েছেন, বিশ্রামের চাহিদা দিয়েছেন। এখন আল্লাহ যদি কইতো, এই কৈয়ারধারীর মানুষ বা ফিস সাহেবরে, তাইলে ফিস সাহেব যতক্ষণ সামনে থাকতো ততক্ষণ ফিস সাহেবরে ভয় পাইতো। ফিস সাহেব ঘুমাই গেলে ভয়ও শেষ, ঠিক কিনা? যদি কইতো যে পুলিশরে ভয় পাও, আল্লাহ যদি কইতো, 14 গ্রামের মানুষ তোমরা 14 গ্রাম থানার পুলিশরে ডরাইবা, তা আপনারাও মনে করলেন ঠিক আছে, আল্লাহ যখন কইছে আমি আল্লাহরে পুলিশরে ডরাইলাম। আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ হুরমুজ মিয়া সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক বৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি আলহাজ খলিলুর রহমান মজুমদার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। চৌদ্দগ্রাম নানান জায়গায় আমার আসা হয়েছে। কিছুদিন আগে আপনাদের বসন্তপুরে এসেছিলাম, তারপরে সিংড়াইশ এসেছিলাম, কিন্তু ঠিক কৈয়ারধারী এ জায়গায় আমার কখনো আসা হয়ে ওঠেনি। আমি এখানে জীবনে প্রথম এসেছি। আপনাদের বাহারাইন প্রবাসী আপনাদের সন্তান মামুন সাহেবের সাথে আমার যোগাযোগ, উনি বিদেশ থেকেই যোগাযোগ করেছেন, মূলত ওনার সুবাদেই চলে আসে। আমি সাধারণত একদিনে 2-3টা প্রোগ্রাম করার অভ্যাস আমার কম। আমি বেশিরভাগ ক্ষেত্রে একটা প্রোগ্রামই করি দিন রাত মিলিয়ে, কিন্তু মামুন এমন করে ধরেছে আমার আর রাতের বেলা কোনো সুযোগ ছিল না রমজান পর্যন্ত। এই জন্য দিনের আলোতেই আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে। আপনারা কখনো তো দিনের বেলায় মাহফিল করেন না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এবছর আপনাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা সবাই এখানে এসেছি ইনশাআল্লাহ। মাহফিলে আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আসার সুযোগ করে দিয়েছে। আমরা এই জন্য মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জুড়ে আলহামদুলিল্লাহ। সামনে আমাদের যেহেতু আসরের নামাজ আছে, আমাদের একটা রেস্ট্রিকশন আছে, সেহেতু আমরা লম্বা সময় আলোচনা করার সুযোগ পাব না। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই করেন আমিন। আমিন। বন্ধুগণ, নবীজি আসার আগে দুনিয়াতে তখন আসেননি, তখন মক্কায় যে মানুষগুলো ছিল অধিকাংশ মানুষ ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য। যেই মাত্র নবীজি আসলেন, তিনি আসার পরে 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে, তিনি যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন মানুষগুলোর মাঝে পরিবর্তন হলো। আবার কিছু মানুষ সেই আগের মতো খারাপই রয়ে গেল। সবার কিন্তু পরিবর্তন হয় নাই। কিছু কিছু মানুষ হয়ে গেল আল্লাহওয়ালা, কিছু কিছু মানুষ রয়ে গেল শয়তানওয়ালা, কিছু কিছু মানুষ জান্নাতি, কিছু কিছু মানুষ জাহান্নামী, কিছু কিছু মানুষ ফেরেশতার চাইতে উত্তম, কিছু কিছু মানুষ একেবারে জানোয়ারের চাইতে খারাপ, নিকৃষ্ট। ঠিক কিনা বলে? আমরা যারা এখানে আছি, সেই জমানায় যারা ভালো মানুষ ছিলেন, আমরা হলাম ওদের বংশধর। ঠিক কিনা বলেন? ভালো মানুষ যারা হলো, কিসের মাধ্যমে হলো, কি কারণে হলো, বাকি ওরা কেন ভালো হতে পারলো না, এটা হলো একটা গবেষণার বিষয়। একটু মাইকটা কমাই দাও, তুমি বুঝো না মাইকটা? তো ভালো মানুষ যারা, তারা দেখা গেল যে দ্বীনের পথে যখন মানুষ চলে এসেছে এবং অন্তরের ভিতরে আল্লাহর ভয় যখন তৈরি হয়েছে, তখনই তারা মানুষ হয়ে গেছে ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মক্কি জীবনে 13 বছর যে তিনি মক্কায় ছিলেন, এই মক্কায় একটা হুকুমের আয়াত নাজিল হয় নাই, কোনো আদেশমূলক কোনো কাজের কথা নাজিল হয় নাই। সবগুলো হয়েছে মাদানী জীবনে। তো মক্কা জীবনে কি, মাক্কি জীবনে কি নাজিল হলো? মাক্কি জীবনে কয়েকটা বিষয়ের প্রতি খুব গুরুত্ব দেওয়া হলো। একটা হলো আল্লাহর অস্তিত্ব, আরেকটা হলো আল্লাহর ভয়, পরকালের বিচার। এই জিনিসগুলোই বুঝাইতে শুরু করল। বুঝাইতে বুঝাইতে 13 বছরে মানুষগুলো এত সোনার মানুষ হয়ে গেল
13 বছর আগে যে মানুষগুলো রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, 13 বছর পরে এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন? কোনো পার্থক্য নাই না? আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। পার্থক্য আছে নাকি নাই? মানে একেবারে উত্তরাণ নিয়ে নিল, অদল বদল হয়ে গেল, মানুষ উল্টা পাল্টা হয়ে গেল। অধিকাংশ মানুষ যেখানে জুলুমবাদ ছিল সেখানে ন্যায় আর ইনসাফের ভিত্তিতে মানুষগুলো গড়ে উঠতে শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন তিনি মক্কায় আর টিকতে পারলেন না, তিনি যখন চলে গেলেন মদিনায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি সহ সাহাবায়ে কেরামদেরকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কোরআনুল কারীম, একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরা আহজাব, 33 নম্বর সূরা, 21 নম্বর পারা, এবং এই সূরায় আয়াত আছে 73টি এবং রুকু আছে 9টি। এই সূরাটার মাধ্যমে আল্লাহ কেমন করে মানুষদেরকে ডাকলেন, সোনার মানুষ বানালেন, সেই সম্পর্কে আমার আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। এমন করলে তো আমি ওয়াজ করতে পারবো না। কতক্ষণ থামানো যাবে মানুষকে? কথা বলার কি হইলো এখানে পেছন দিক দিয়ে বুঝলাম না। কোনো শব্দ করা যাবে না, আমাকে একটু সাহায্য করা লাগবে। আমি তো অনেক বড় বক্তা না যে আমার লাগাই দিয়ে আওয়াজ করলে আমি আওয়াজ করতে পারবো, এরকম ক্ষমতা। মানে অনেক বড় বড় হুজুর আছে, ফিসি দিয়ে ফিটলেও তারা ওয়াজ থাকে না। আমি তো আর এই হুজুর না। আপনারা আমার মাওয়া ফেরিঘাটের মতো করবেন, এটা হইতো না। মাওয়া ফেরিঘাটে কি ঘটনা ঘটছে এটা তো আপনার আর মনে নাই না?